আমরা যে ক্ষেতে এসেছি সেই ক্ষেত কিন্তু ওখান থেকে খুঁজে পাচ্ছে না। তো দেখাচ্ছি আপনাদের বাদাম, এই যে দেখেন। ও সেই বাদাম, সেই বাদাম, একে একে সব নামার পালা এখানে। আর হেলাল ভাই, এই দিবি তো মানুষ হারাইছিল, আর লাখ লাখ টাকার বাদাম, কিন্তু বাদাম খেত ঠিক পাইতেছে না, না ঠিক পাইতেছে না, খোঁজবার লাগছে। যাক, এই যে আমাদের দিদির ভাই, আমাদের দিদির ভাইও যাচ্ছে আমাদের সাথে বাদাম তোলার জন্য। আর আমরা কিন্তু অনেক লোকজনই রয়েছি। অবশ্যই আজকে আপনাদের দেখাবো যে বাদাম কিভাবে তুলে পানিতে তলিয়ে যাচ্ছে বাদাম। কৃষকের বাদাম কিন্তু বাদাম তলিয়ে যাচ্ছে হঠাৎ করে বন্যার পানিতে। দর্শক, যাচ্ছি আমরা আস্তে আস্তে, আপনাদের দেখাচ্ছি যে পদ্মা নদীর ঢেউ কিন্তু মোটামুটি রয়েছে, এখানে শান্ত আছে নদী। তারপর আমরা যাচ্ছি পদ্মা নদী পার হয়ে মৈনট ঘাটের বরাবর ওপার দ্বীপে। আর ওই দ্বীপে দেখাবো আজকে তলিয়ে যাচ্ছে বাদাম ক্ষেত। আর অনেক কৃষকের বাদামই উঠাইতে পারবে না, আর কিছু কিছু কৃষকের বাদাম উঠাতে পারবে। কিসের জন্য? আজকে পানিতে থেকে কীভাবে বাদাম তুলে আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকেন। অনেক পথ পেরিয়ে চলে আসলাম মৈনট ঘাটের ওপার চরে। আর এই চরে কিন্তু আমরা বাদাম তোলার জন্য যাব। এই যে স্পিড বোট যাচ্ছে চরভদ্রসন ঘাটে, গোপালপুর ঘাট। আর আপনাদের দৃশ্যগুলি দেখাচ্ছি, দেখেন চলে গেছে কিন্তু। এই শামুক দিয়ে আরেকটি জোলা রয়েছে, আমরা সেই জোলা দিয়ে চলে যাব বাদাম খেতে। মাছ ধরার ট্রলার যাচ্ছে, দেখেন আমাদের আগে আগে যাচ্ছে। এই দ্বীপটা কিন্তু টান ছিল, জায়গা শুকনা ছিল। এই দ্বীপটা ভরাই ওখানে পানি, একদম দ্বীপ তলিয়ে গেছে। দেখেন আরেকটি দ্বীপ জাগনা রয়েছে, দেখেন অনেক উঁচা। আমরা এখন এখান দিয়ে একটু আই গেলেই আমাদের যেই লোকেশনে চলে যাব বাদাম ক্ষেত, সামনে একটু আই গেলে যাচ্ছি পদ্মা নদী থেকে ভিতরে। আর এখানকার ভিউগুলি দেখাচ্ছি কিরকম। যারা না আসছেন তারা বুঝতে পারবেন না, আর যারা এখান দিয়ে আপনারা ফরিদপুর থেকে মৈনট ঘাট আসেন স্পিড বোট ঘাটে থেকে চড়ে, অবশ্যই স্পিড বোটে যারা আসেন এই দৃশ্যগুলি দেখতে পান। আর কে কে দৃশ্যগুলি দেখেছেন অবশ্যই আশা করি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ওই দেখেন স্পিড বোট আসতেছে। এই দেখেন স্পিড বোট যাচ্ছে। পানিতে ছই ছই করছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন বাম সাইডে একটি দ্বীপ রয়েছে, আর এই দ্বীপটি অনেক জাগনা। এটা হচ্ছে ডেজার্ট দিয়ে মাটি কাজ হলো, এই কারণে কিন্তু এই দ্বীপটি অনেক উঁচা। আর আমরা ডাইনের দ্বীপে যাবো। এই যে এখান দিয়ে দেখেন বাদাম ক্ষেত কিন্তু সবই তলিয়ে গেছে। দেখেন একদম দেখাচ্ছি, দেখেন ট্রলার উপরে থেকে বাদাম ক্ষেত তলিয়ে গেছে। আমরা ওখানে যাব বাদাম খেতে। আর এই পানির মধ্যে কিভাবে বাদাম তোলা হয় আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আমরা কাছাকাছি চলে এসে বললাম, দেখেন কতগুলি কোষা নৌকা রয়েছে এখানে। আর এই বনের ভিতরে যদি কোনো লোক যায় তাহলে তো বুঝতে পারছেন একা একা ভয় পাবে। আর হেলাল ভাই, এই দ্বীপে তো মানুষ হারাইছিল, তাই না?
বাদাম তোলার জন্য এসেছি। দেখেন তলিয়ে গেছে। আরেকটি ভিডিও দেখেছিলেন, সেই সময় কিন্তু এই দ্বীপগুলো জাগনা ছিল, আর আজকে আপনাদের দেখাচ্ছি দ্বীপ তলিয়ে গিয়েছে। অনেকক্ষণ পর আমরা চলে আসলাম। দেখেন এই যে বাদাম ক্ষেত, বন্ধ করলো কেটা একে একে সব নামার পালা এখানে বাদাম খেতে। দর্শক দেখেন এখানে অনেক অনেক বাদাম তলিয়ে গেছে, লাখ লাখ টাকার বাদাম বাদাম ক্ষেত। আর আমরা সেই বাদাম খেতে চলে আসলাম, আরো লোকজন আসতেছে। যাই হোক, এখানে মা বোন নিয়ে সবাইকে নিয়ে আমরা বাদাম তোলার জন্য এসে পড়ছি। দেখেন দর্শক, আজকে আপনাদের দৃশ্যগুলি দেখাই। এই দৃশ্যগুলি সবসময় পাবেন না, আর লাখ লাখ টাকার বাদাম কিন্তু তলিয়ে যাচ্ছে। অবশ্যই বর্তমানে পৈরাত আমাদের এলাকায় বলে, যাদেরকে নিয়ে বাদাম তুলবে 1000 টাকা রোজ নিয়ে এসেছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে আমরা দেখেন কত পানির ভিতরে কিন্তু নেমে গেছে। আরো সামনে যাব, আমাদের ক্ষেত আরো সামনে। যাই হোক দর্শক, আমরা চলে আসলাম আমাদের বাদাম ক্ষেত যাদের, তারাই কিন্তু দিক ঠিক পাচ্ছে না। কি ভাই, বাদাম ক্ষেত ঠিক পাইতেছে না? না ঠিক পাইতেছে না, খোঁজবার লাগছে। ও, খুঁজবা লাগছে না? কি ভাই, কি অবস্থা? কি ভাই, পানির জন্য কি অবস্থা? নাকি পানি হচ্ছে বেশি, এবং দেখা যাচ্ছে আমার বিয়ানকে লাগা দিছি খুঁজতে বাদামের ভুঁই এখন কোন জায়গায় আছে দেখি খুঁজে বার করে আগে। দর্শক, আমরা বাদাম ক্ষেত দেখতে দেখতে দেখেন চলে আসলাম। এটা কির বাচ্চা? ইন্দুরের বাচ্চা। ইন্দুরের বাচ্চা। আর মাইরো না। না না মারেন না। যাই হোক, এই দেখেন দর্শক, ইন্দুরের বাচ্চাটি একদম অসহায় পড়ে রয়েছে, পানিটা আটকা খেয়ে গেছে চতুর্দিকে। হ্যাঁ, এটা বাঁচানো দরকার অবশ্যই। একটা এটারে টান জায়গায় এই দুই একটু বোন দিয়ে যাক আমরা বাঁচানোর চেষ্টা করছি দর্শক। একটা ইঁদুর, হ্যাঁ থাক, ও অসুবিধা নেই, এটার মধ্যে বাঁচতে পারবো। হ্যাঁ, তিলের উপরে দিলে, তিল তো আর নিবো না, নিবো। যাই হোক, একটা আমরা বাচ্চা, যাই হোক ইঁদুরের বাচ্চা পেয়ে গেলাম দর্শক। আমরা এই যে তিলের মধ্যে এই যে তিল, এই তিল নেওয়া হইব না মনে হয়, তলায় গেছে। যাই হোক, ওখানে বাঁচতে পারবো এটার মধ্যে। আর আমরা যে দ্বীপে এসেছি, আমরা বাদাম ক্ষেত বিরসাইতে ওরা নিয়ে গেলাম। কি ভাই, খুঁজা পান না আন্তরিক ক্ষেত না? এরকমই পানি। দেখেন দর্শক, বাদাম ক্ষেত কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন দর্শক, তিল বাদাম সবই তলিয়ে যাচ্ছে হঠাৎ করে পানি এসে। এই যে দেখেন বাদাম গাছের গোড়ায় কিন্তু পানি, অনেক বাদাম কিন্তু পানির নিচে রয়েছে। আর আমাদের এখানে দেখতেছেন বাদাম খাইতেছে তুলে। বাদাম ক্ষেত কিন্তু খুঁজে পায় নাই, এক ক্ষেতের বাদাম। কিরম হয়েছে বাদাম? দেখি তো আরেকটা শুকনো ওঠান তো, দেখি কিরম বাদাম হয়েছে। একদম এই বাদামগুলো কিন্তু মাটির নিচে হয় দর্শক। আপনারা অনেকে ভাবতে পারেন যে বাদাম গাছ, দেখি বাদাম গাছ কিন্তু অনেক লম্বা। আর এই যে দেখেন কাঁচা বাদাম খাইতেছে। একটা সারা ওঠাও তো বাবা, দেখি কি অবস্থা রয়েছে। হ্যাঁ, আমরা যে খেতে এসেছি সেই ক্ষেত কিন্তু এখন থেকে খুঁজে পাচ্ছে না। তো দেখাচ্ছি আপনাদের বাদাম। এই যে দেখেন, ও সেই বাদাম, সেই বাদাম, বাদামই তো সেই বাদাম দর্শক। আল্লাহর রহমত বাদাম ভালোই হয়েছে। হ্যাঁ, এই বাদাম কিন্তু শুকা দিলে 2-3 দিন এই বাদামগুলো ঝনঝনা হয়ে যাবে। আর আমাদের
ক্ষেত কিন্তু খুঁজে পাচ্ছে না। দেখেন লোকজন এরকমই পানির মধ্যে কিভাবে খুঁজে পাবে। দেখেন বিশাল বড় দ্বীপ, এই দ্বীপের মধ্যে